ইরান ভারত কূটনৈতিক সম্পর্কে হঠাৎ করেই যেন ফাটলের সুর। ভারতে ভালো নেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। দিনের পর দিন দেশটিতে নির্যাতন এবং নানা অবহেলার শিকার হচ্ছেন মুসলিমরা। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সোমবার রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের সমাবেশে বলেছেন, গাজা, মিয়ানমার ছাড়াও ভারতেও নির্যাতনের শিকার হচ্ছেন মুসলিমরা। সেদিকে মনোযোগ না দেয়া গেলে নিজেদের মুসলিম হিসেবে দাবি করা যায় না। তার এমন বক্তব্য পরবর্তীতে সম্প্রচার করা হয় সামাজিক মাধ্যম এক্সে। খামেনির এ কথায় চটেছে ভারত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে অগ্রহণযোগ্য এবং ভুল তথ্য দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। আগে নিজ দেশের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তেহরানের সঙ্গে নয়াদিল্লির একটা দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান থেকে দশকের পর দশক তেল আমদানি করে আসছে ভারত সরকার। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে কৌশলগত দিক দিয়ে সহায়তা করে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও দুদেশের নীতিও একই। কিন্তু মোদী সরকারের শাসনামলে ভারতে বেড়েছে মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা। অপরদিকে কট্টর ধর্মীয় বিচার ব্যবস্থার কারণে গেল কয়েক দশকে ইরানে কয়েক গুণ বেড়েছে দমনপীড়ন। দেশটিতে বেড়েছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির পাশাপাশি যুক্তরাষ্ট্র। যদিও এমন শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবার নির্বাচনে রায় দিয়ে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছে ইরানের জনগণ। ফলে অতীতের তিক্ততা ভুলে চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে সোমবার সংবাদ সম্মেলনে একথা জানান মাসুদ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করি না। আমরা দেশটির চারপাশে সামরিক ঘাঁটি তৈরি করিনি। আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা দেইনি। কিন্তু তারা আমাদের দিনের পর দিন নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে। আমাদের আশেপাশে সামরিক ঘাঁটি বানিয়েছে, এমনকি প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এমন শত্রুতা বন্ধ করা উচিত। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ ক্ষমতায় আসায় পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।